ইউটিউব চ্যানেল খোলার পরে এখন কত মানুষের কত ধরনের রূপ দেখতেছি, কত মানুষের কত ধরনের কথা শুনতেছি। তো সব কিছুই মেনে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। তো সকালে থেকে ভিডিওটা করতেছি, দেখেন এত রোদ, মানে কি বলবো। আর এখানে আপনাদের ভাইয়া এই গাড়ি থেকে আম নিতেছে। মানে এটা আমি দুপুরে ভিডিওটা শুরু করছি প্রায় 10টার দিকে। তো আমার বিছনা পাটি দেখতেছেন, মানে ঘুম থেকেও তখনই উঠছি, কারণ শরীরটাও ভালো না, আবার এদিকে গরম, রাত্রে ঘুমাইতে পারি না। তো আপনাদের ভাইয়া চলে আসছে, আসার পরে ও আসার সময় অনেকগুলো জাম নিয়ে আসছে। আমরা বাজার থেকে যে জামগুলো 200 টাকা দিয়ে আনছি, ও তার চাইতে বেশি আনছে, মানে ওদের কোম্পানিদের গাছে ধরছে, তো ওগুলা ওরা গাড়ি দিয়ে নিছে আর কি। নেওয়ার পরে ওরা খাওয়ার জন্য 3 জনে রেখেছে, আরগুলা পানি কোম্পানির জন্য পাঠায় দিছে। তো আমার থেকে যে কি ভালো লাগতেছে, মানে জাম আর যাদের রক্তে স্বল্পতা তাদের জন্য খুবই ভালো। তো বেসিক্যালি আমার জন্যই আনছে। আর আমগুলো অনেক ভালো। আমগুলো কেজি 55 টাকা করে বিক্রি করতেছে। পরে আপনাদের ভাইয়া 3 কেজি নিয়ে আসছে। এখন আমের মৌসুম, এখন যদি আম না খায় তখন কেমন লাগে। আর আমাদের মানে আম, কাঁঠাল এগুলা একটু বেশি খাওয়া পড়ে। তরমুজ, মানে এই 3টা জিনিস আমাদের সবচাইতে বেশি খাওয়া পড়ে। মানে শেষ হওয়া পর্যন্ত আমরা খাই, রুমে সবসময় আমাদের থাকে। তো আপনাদের ভাইয়া মানে কিনা শুরু করছে, মানে শুরু শেষ পর্যন্তই কিনবে। পরে আপনাদের ভাইয়া মানে আগের দিন যেগুলা আনছি ওগুলা মা মানে ভর্তা করছে। বলতেছে যে খাও। তো আমি মানে ওইভাবে গোটা গুলো খেতেই আমার ভালো লাগতেছে। আর আমার মেয়ে আমাকে ভিডিও করতে দিতেছে না। ও মানে হাত দিয়ে সরাই দিতেছে, বারবার হাত দিয়ে সরাই দিতেছে। কেন ভিডিও করতেছি, কেন ভিডিও করতেছি? তা আমি বলতেছি, আম্মু তোমাকে খুব সুন্দর লাগতেছে। পরে ও চুপ করে আছে আর কি। তো দুপুরবেলা মানে কি রান্না করব, দুপুরবেলা কালকের মানে রাত্রে যে ডাল রান্না করছি, ওই ডালগুলো আসিল। পরে আপনাদের ভাইয়া বলতেছে বেগুন ভাজি করে নাও আর শাক ভাজি করে নাও, আমাদের এগুলা দিয়ে খানা হয়ে যাবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে বেগুন ভাজি আর ডাল ভাজি করে নিয়েছি, শাক ভাজি করে নিয়েছি। আর রাত্রেবেলা এখানে আমরা ডিম সিদ্ধ দিয়েছি আমাদের জন্য, কারণ আর এদিকে ভাত বসাই দিছি, আবার দুধও বসাবো। এখন এগুলা যদি না খায় তাহলে আপনাদের ভাইয়া রাগ করবে, বলবো যে আমি তুমি অসুস্থ এর জন্য তোমার জন্য আনছি, এখন তুমি এগুলা খাবে না কেন? তো পরে রাত্রে বরবটি মানে অর্ধেক নিছি, বরবটি এখানে আধা কেজি। তো আধা কেজিতে আমি মানে অর্ধেক রান্না করব 2টা আলু দিয়ে। আসলে এখানে এই যে ইউটিউবের চ্যানেল খোলার পরে এখন দেখতেছি মানুষ কেমন হয়। আমি অনেক মানুষকে মানে সময় দিছি, লাইভে আমি সময় দিই। তারা একদিনও আমার লাইভে যুক্ত হয় না। মানে ওদেরকে আমি পাইয়ে না। যুক্ত হয় না বলতে ওদেরকে আমি দেখিয়ে না আমার লাইভে। আবার অনেকজন আসে, কি করে এসে একটা কমেন্ট করবে। বলবে কি, আপু কেমন আছেন? কিংবা কইবে আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম আসসালাম আমি এটা নেওয়ার আগে তারা নেয়। মানে তাদের কমেন্টটা মানে এড হওয়ার আগেই ওরা জায়গা। আসলে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। আপনারা শুনেন, আপনারা যদি লাইভে যদি মানুষকে যদি কিছু সময় না দিতে পারেন, তাহলে মানুষের লাইভে গিয়ে যুক্ত হবেন না। একটা লাইকও দেয় না। মানে কি একটা অবস্থা, হ্যাঁ? একটা লাইকও দেয় না। ওদের লাইক দিতেও ওদের কষ্ট হয়। লাইক দেয় না তো দেয় না। এরপরে আবার মানে কেমন আছেন? কিংবা কি করতেছেন? কিংবা আসসালামু আলাইকুম। এ কথা বললে মানে এই যে মেসেজটা সেন্ড করার সাথে মেসেজ মানে আর নাই ওরা। আরে ফাইয়ে না। তো আপনি একটা মানুষের লাইভে যুক্ত হন। যুক্ত হওয়ার পরে ওকে একটা লাইক দেন না। ওটা হচ্ছে আপনার সবচাইতে বেশি খারাপ দিক। লাইক দেন না তো দেন না। আপনি ওর মানে লাইভে 1 মিনিটও থাকেন না। সেকেন্ড থাকেন, থেকে আপনি চলে যান। এটা তো তার লাইফটা আরও খারাপ হয়। ওর লাইভের যে এঙ্গেজমেন্ট, যে মানে রেশিও, এগুলা কমে যায়। এগুলা কমার কারণে অন্য মানুষের কাছে যায় না। এগুলা ইউটিউবে বন্ধ করে দেয়। তাহলে কেন আপনারা এগুলা কেন করবেন? আপনারা যদি যুক্ত নাই হন তাহলে কেন করবেন এগুলা? এগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই জঘন্য মনে হয়।
এরপর প্রতিদিন ভিডিও দিই, প্রতিদিন ভিডিও এত কষ্ট করে ভিডিও ছাড়ি, এত কষ্ট করে ভিডিও দিই। এর ভিতরে যদি মানে ঘন্টা আসে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াচ টাইমের ভিতরে, তখন কেমন লাগে বলেন? এত কষ্ট করে ভিডিও দিই। আমি ভিডিও দেখি, সারাদিন সবার ভিডিও দেখে কমেন্ট করতে পারি না। আমি রাতের ১টার পরে মানে ১২টার পরে আমি কমেন্ট করতে পারি। সারাদিন তো সবার ভিডিও দেখি, কিন্তু তখন আমি কমেন্ট করতে পারি না। আমি রাতের ১২টার পর আমি সবার ভিডিওতে আবার খুঁজে কমেন্টে ঢুকে আমি সবার ভিডিওতে আমি কমেন্ট করে আসি। তাহলে আমি এত কষ্ট করি, তাহলে আপনারা কেন আমাকে একটু সময় দিতে পারবেন না? আমি আপনাদের জন্য সব কিছু করি, আপনারা কেন পারবেন না? আমি রাতের এত অসুস্থ যেন আমি রাতের ১২টা থেকে ১টা পর্যন্ত আমি ১ ঘন্টা আমি কমেন্ট করি। মানে কমেন্ট যাই করতে পারি ১ ঘন্টা পর্যন্ত কমেন্ট করি। কমেন্ট করলে মানে ওই সময় কমেন্টগুলো থাকে, আর না হলে কমেন্টগুলো কেন জানি যুক্ত হয় না, জানি না। তো এর জন্য আমি ওই সময় কষ্ট করে মানে ঘুম চলে আসে, আমার ঘুম। তার ভিতরেও কত কষ্ট করে আমি কমেন্টগুলো করি। তারপরে মানে কি করব এখন, কমেন্ট না করলে তো ওরা বুঝবে না আমি ওদের ভিডিও দেখছি। তো এতে এত কষ্ট করে মানে কী লাভ বলেন? এত কষ্ট করে এখন আমি যদি শেষ পর্যন্ত কোনো রেসপন্স না পাই, আমি যদি শেষ পর্যন্ত কোনো মানে কোনো কিছু না পাই, তখন কেমন লাগে? তখন খুবই খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে। কি করব আর বলেন? এই যে মানুষরা মানে সবাই বলে যে আমি আপনার ভিডিও দেখি, আমি আপনাকে ফুল সময় দিই। অনেকজনে বলে কি যে আমি আপনার সাথে আছি আপু, আমি আপনার পাশে আছি। হ্যাঁ, মোবাইলটা কি করে আমরা বুঝি না, হ্যাঁ? আমরা বুঝি না। ওরা কি করে মানে কমেন্টগুলো মানে আমার এখানে কমেন্ট করে আবার অন্যজনের এখানে কমেন্ট করে। তো আমি দেখি আমার কাছে নাই, মানে আমার ইয়েতে নাই, বলতেছে কি আমার অন আছি, আমি এই কাজ করতেছি, আমি ওই কাজ করতেছি। কিন্তু কোনো কাজই করে না, ওরা অন্যজনকে কমেন্ট করে, ওই যে তাদেরকেও এই কমেন্টগুলো করে। করে পরে দিয়ে এবার আবার আসি বলতেছে আমি আছি। তা আবার যায়গা। এগুলো করে কোনো মানে হয়? এখন আপনি আমাকে ঠগাইতেছেন, আপনি ঠকবেন না? হ্যাঁ? এত কষ্ট করে ভিডিও করার পরে যদি এগুলো পাই, মানে কেমনটা লাগে? খুবই মেজাজ খারাপ হয়ে যায়, তখন মন চায় যে ভিডিও করব না। কিন্তু আবার বলি না, ওদের সাথে রাগ করে কোনো লাভ আছে? ওদের সাথে তো রাগ করে কোনো লাভ নেই। আমার যারা ভালোবাসার বন্ধু তারা তো ঠিকই আমার পাশে থাকবে। তো এখানে আমি সিমগুলো রান্না করব। তেলাপিয়া মাছ দিয়ে, আর তেলাপিয়া মাছগুলো আমি ভাজবো না। মানে আমার কাছে মাছগুলো এত ভালো লাগছে, মাছগুলো এত রান্না করলে এত নরম হয়, মানে এত তুলতুলে হয়, কি বলবো? আমি যদি জানতাম আমি আর ২-৩ কেজি মানে কিনে নিয়ে নিতাম। মানে আমি তো জানতাম না, আমি ভাবতেছি যে মাছগুলো যদি গন্ধ হয়। পরে আমি রান্নার পর দেখতেছি আল্লাহ! কি ভুল করছি। মানে মাছগুলো এত মজা মাছগুলো। মানে কি বলবো? আমি যদি জানতাম তাহলে আমি ওই যে এটাকে কি বলে না? আমি ওই মাছগুলো আনতাম না। আমি শুধু তেলাপিয়া মাছ নিয়ে আসতাম ৪-৫ কেজি। ব্যাস আমার অনেকদিন চলে যাইত। মানে মাছগুলো এত মজা। তো পরে কি করব? এখন তো ভুল হয়ে গেছে। এখন তো কিছু করার নাই। তো আমি মাছগুলো এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দেওয়ার পরে সিমগুলোকে ভালো করে কষিয়ে ব্যাস আমি তারপরে ঝোল দিয়ে দিব। তো এর জন্য মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, যে কি করব আসলে। আ এখন কমেন্টও করতে পারতেছি না। এই হচ্ছে একটা সমস্যা। এখন কমেন্ট না করলে তো অন্যজন আমার ভিডিও দেখবে না। ওরা তো জানবেই না আমি দেখছি না দেখছি। তো এর জন্য রাতের এত রাত আমি মানে কষ্ট করে বসে থাকি ওদের জন্য কমেন্ট করার জন্য। তো পরে কমেন্ট করে তারপরে আমি ঘুমাই। মানে ঘুমের জন্য চোখে দেখতেছি না, তবুও কি করব? তো পরে আর কি করব, এগুলাই করতেছি এখন। সবাই দোয়া করবেন যেন এভাবে জীবনটা চলে যায়, আর যেন যে আশা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আসছি, সেই আশাটা যেন পূরণ হয়। আল্লাহ যেন আশাটা পূরণ করে। সবাই দোয়া করবেন যেন আশাটা আমার পূরণ হয়। এটাই, মানে আর কিছু বলার নাই আসলে। সবাই দোয়া করবেন যে সবাই তো একটা আশা নিয়ে আসে। সবাই তো একটা ভরসা নিয়ে আসে যে আমার আমি আইডি খুলছি, আমি একদিন জীবনে কিছু করব। তো এগুলা নিয়েই আসলে করা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এগুলা কথা বলতে দেখেন আমি তরকারিগুলো আমার কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিছি। আর এখন একটা টমেটো কেটে নিছি, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা বেশি ভাল লাগছে, টমেটোটা টক। একটু খাইতে বেশি ভালো লাগছিল। তো পরে টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে নিব আরকি। ভালো করে হওয়ার পরে নিয়ে নিব। টমেটোটা মানে আমি ওই যে লাল যেগুলা ওগুলা আনি না, ওগুলা মিষ্টি লাগে।
মিষ্টি মিষ্টি লাগে, আর যেগুলা একটু টক টক ওগুলা খাইতে মানে তরকারির সাথে দিলেও ভালো লাগে। অনেকজন আম দিয়ে রান্না করে তরকারি, আমার কাছে আম দিয়া মানে কেমন জানি লাগে। একদিন আম দিয়ে আসলে রান্না করে দেখবো তরকারি কেমন লাগে। সবাই তো রান্না করে, আমি দেখবো তো কেমন লাগে, পরে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আর এখানে শেষ লাস্টে দুধ জাল দিতেছি। দুধ